বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ উঠেছে এক নার্সের ভুল ইনজেকশনে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে মৃত্যু হয়েছে দুই নারীর। ঘটনার পর হাসপাতাল জুড়ে উত্তেজনা। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। রোববার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান ও গলা বিভাগে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত দুই নারী হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডাবলুগঞ্জ গ্রামের মান্নানের স্ত্রী 60 বছর বয়সী শেফালী বেগম এবং বরিশাল নগরীর কাশীপুর এলাকার মৃত বাবু হাওলাদারের স্ত্রী 45 বছর বয়সী হেলেনা বেগম। আমি কালকে দেখতে আসছিলাম, আমার মা একটা সুস্থ স্বাভাবিক, আমার মায়ের কোনো এমনি যে কোনো একটা অসুস্থ বা কিছু এরকম কোনো তার পরিবর্তন দেখা যায় না, সে একদম স্বাভাবিক। তারপর আমরা তো দেখি চলে গেছে। সকাল আমাদের যারা ফোন আইছে যে এইরকম ইঞ্জেকশন দেওয়ার পরে সে অসুস্থ হয়ে পড়ছে। তারপর তো আমরা আসছি, ইঞ্জেকশন দিয়েছে নাকি তিনটে দেওয়ার পর সে বলছে আস্তে আস্তে দেন সিস্টার, আমার ব্যথা লাগবে আছে বা পড়ে যাইতে আছে। তারপর দেওয়ার সাথে সাথে সে বললে নার্সেরা কি বলে হয়তো বুঝিনি। আমি দেখছি আমরা আরো তো পেশেন্ট আসলে আমাকে ভর্তি, তারা কোনো রোগীর কোনো কিছু মনেই করে না, তারা ডাক্তারের জন্য বেশি কিছু তারা ভাব করে। সকাল 8টায় অপারেশনে নেওয়ার কথা, আর এই জায়গায় সার্জারি হওয়ার কথা, হিস্ট হয়েছে সিক্স। হ্যাঁ, তাই 6:30টার কালে নার্স আইয়া সেইবার মানে ওই করছে, ইনজেকশন দিয়েছে। সকালে সে তো সারা রাত্রে কিছু খায় নাই, ওটিতে যেহেতু নেব অপারেশনে, তাইলে সকালে আইয়ে ইনজেকশন দিয়েছে 3টে না জানি 4টে। হ্যাঁ, ইনজেকশন দিয়েছে, ইনজেকশন দেওয়ার সাথে সাথে 2 মিনিট অপেক্ষা করে নাই, সাথে সাথে শেষ। হাসপাতাল সূত্রে জানা যায়, শেফালী বেগম গালের টিউমার জাতীয় সিস্ট এবং হেলেনা বেগম থাইরয়েডের সমস্যায় ভর্তি ছিলেন। রোববার তাদের দুজনেরই অপারেশন হওয়ার কথা ছিল। স্বজনদের অভিযোগ, সকালে ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স মলিনা রানী হাওলাদার ভুলক্রমে তাদের শরীরে নরকিউ 10 মিলিগ্রাম নামের একটি অ্যানেস্থেশিয়া ইনজেকশন পুশ করেন। ইনজেকশন দেওয়ার মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যেই দুই রোগী নিস্তেজ হয়ে পড়েন এবং একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে দাবি করেন স্বজনরা। স্বজনদের ভাষ্য অনুযায়ী দুই নারী তখন স্বাভাবিক অবস্থায় ছিলেন, কিন্তু ইনজেকশন দেওয়ার পরপরই তাদের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে এবং তারা মারা যান। ঘটনার পর বিষয়টি বুঝতে পেরে অভিযুক্ত নার্স ওয়ার্ড ছেড়ে চলে যান বলেও অভিযোগ করেন তারা। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও অন্যান্য রোগীরা। এদিকে অভিযুক্ত সিনিয়র নার্স মলিনা রানী হালদার নিজের ভুল স্বীকার করে বলেন, কিভাবে এমন ঘটনা ঘটেছে তিনি বুঝতে পারছেন না, তবে তার ভুল হয়েছে। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এ.কে.এম. মশিউল মুনির জানিয়েছেন, অপারেশনের আগে অপারেশন থিয়েটারে নেওয়ার সময় নির্দিষ্ট নিয়মে ওষুধ দেওয়া হয়। আসলে আজকে দুজনের অপারেশন ছিল। এখন অপারেশনের সাথে অনেকগুলো ওষুধ আছে, কিছু ওষুধ দিতে হয় ওটিতে নেওয়ার আগে, আর কিছু ওষুধ আছে দেওয়ার পরে দিতে হয়। যে নরকিউ যে ইনজেকশন, অ্যানেস্থেটিক ড্রাগ, এটা হবে কি যখন অ্যানেস্থেশিয়া দিবে তখন কিন্তু তার নর্মাল যে রেসপিরেশন এটা কাজ করবে না, তখন মেশিনে কাজ করবে, কিন্তু এরা এখানে আগে দিয়ে ফেলছে। এটা অবশ্যই একটা শাস্তিযোগ্য অপরাধ। যত কথাই বলুন না কেন, এখানে অবশ্যই নেগলিজেন্সি আছে, খামখেয়ালিপনা আছে। তিনি জানান, ঘটনার তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ইএনটি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আমিনুল হককে প্রধান করে গঠিত কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। সকালে 8টায় রোগী অপারেশন থিয়েটারে যাবে, ওখানে প্রিপারেশন অনুসারে, অর্ডার অনুসারে যায়, চিকিৎসা ইনজেকশন দেওয়া, ওটাই ওরা দেশে। এখন কি ভুল করছে তো ওই মুহূর্তে ওরাই বলতে পারে। ওরা বলছে যে ইনজেকশন দেওয়ার পরে একটু অসুস্থ হয়ে পড়ছে, ওরা সাথে সাথে স্যারকে ফোন দিয়েছে। স্যার বলছে 2টা হাইড্রোকর্টিসন দেওয়ার জন্য, ওরা দিয়ে দিয়েছে। এরপরে রোগী আস্তে আস্তে এছাড়া নিহতদের পরিবার আইনগত ব্যবস্থা নিতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি। একটি ভুল চিকিৎসা কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, এই ঘটনা যেন তারই করুণ উদাহরণ। এখন সবার নজর তদন্তের দিকে। সত্যি কি নার্সের ভুলে মৃত্যু, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ?